11তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল চাকরির জন্য কিছু টেকনিক অনুসরণ করলে স্বাস্থ্য সহকারী এবং ইউনিয়ন সমাজকর্মী সহ সকল চাকরির লিখিত পরীক্ষায় পাশ করবেন, ইনশাআল্লাহ চাকরি পাবেন। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হলে কিভাবে প্রস্তুতি নেবেন এবং লিখিত পদ্ধতিতে পরীক্ষা হলে কিভাবে প্রস্তুতি নেবেন। প্রথমে আমরা এমসিকিউ পদ্ধতি সম্পর্কে ধারণা নেব। যেমন ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার নম্বর 70, মৌখিক পরীক্ষার নম্বর 30। অ্যাডমিট কার্ডে লিখিত পরীক্ষা লেখা থাকলে আমরা অনেকে মনে করি লিখিত পদ্ধতিতে পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষাটাও এক ধরনের লিখিত পরীক্ষা, এই বিষয়টি মনে রাখতে হবে। কিভাবে প্রস্তুতি নিলে ইউনিয়ন সমাজকর্মী চাকরি পাবেন, সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, কোন বই পড়বেন, পরীক্ষা কোথায় হবে, বেতন কত। সাজেশন ইউনিয়ন সমাজকর্মী পদের বিগত সালের এমসিকিউ প্রশ্নে কোন বিষয়গুলো কত নম্বর ছিল, প্রথমে সেটি ধারণা নিতে হবে। বাংলায় 20 নম্বর ছিল, গণিতে 15 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, সাধারণ জ্ঞানে 15 নম্বর। সকল চাকরি পরীক্ষার জন্য প্রফেসরস জব সলিউশন আপডেট বইটি পড়তে হবে, তাহলে অন্য কোথাও থেকে শিট বা সাজেশন ক্রয় করতে হবে না। বিগত বছরের চাকরি প্রশ্নগুলো থেকে 80% অথবা 90% প্রশ্ন কমন থাকে। প্রায় সকল চাকরি পরীক্ষার প্রশ্নগুলো প্রফেসরস জব সলিউশন বইটিতে পাবেন। আরও কয়েকটি জব সলিউশন বই রয়েছে, ওরাকল, ফেনম, কিন্তু প্রফেসরস জব সলিউশন বইটি এটা অনেক পুরাতন এবং উত্তরগুলো বেশি নির্ভুল। বিগত বছরের চাকরির কয়েকটি প্রশ্ন ভুল করলে পরীক্ষায় পাশ করা যাবে না, কারণ যাদের প্রস্তুতি ভালো তারা এগিয়ে থাকবেন। নতুন শিক্ষার্থীদের প্রথমে অধ্যায়ভিত্তিক পড়তে হবে। আপনারা অনেকে কনফিউশনে থাকেন কোন বইগুলো প্রথমে ক্রয় করবেন। বাজারে অনেক প্রকাশনীর ভালো ভালো বই রয়েছে, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো বই ক্রয় করবেন। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার জন্য আমার কাছে কিছু বই বেশি ভালো মনে হয়েছে, যেমন ইংরেজি বই মাস্টার জাহাঙ্গীর আলম, অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, অথবা এ ধরনের যে কোনো বই। বাংলা বই অগ্রদূত বাংলা, প্রফেসরস বিশেষ প্রিলিমিনারি বাংলা, অথবা MP3 বাংলা, অথবা অন্য যে কোনো বই। সাধারণ জ্ঞান MP3 জর্জ সাধারণ জ্ঞান, অথবা এই ধরনের অন্য যে কোনো বই, আজকের বিশ্ব, নতুন বিশ্ব। কিন্তু MP3 বইগুলোতে টপিক ভিত্তিক আলোচনা করার পর বিগত সালের প্রশ্নগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে, এজন্য নতুনদের জন্য MP3 জর্জ সাধারণ জ্ঞান বইটি বেশি ভালো হবে। গণিত বই পুরাতন সিলেবাসের 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত গণিত বই বিস্তারিতভাবে করার জন্য MP3 গণিত বই অথবা ওরাকল বিশেষ প্রিলিমিনারি গণিত বই রয়েছে, এগুলো পড়া যেতে পারে। 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত লিখিত চাকরি পরীক্ষার জন্য প্রফেসরস অফিস সহকারী নিয়োগ বইটি পড়তে হবে। সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি। কিভাবে পড়বেন, আপনারা যে মন্ত্রণালয় বা অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতি নেবেন, প্রথমে সেই মন্ত্রণালয় বা অধিদপ্তরের বিগত চাকরির প্রশ্নগুলো সমাধান করে প্রশ্ন কেমন হতে পারে সেই বিষয়ে নিজেই সঠিক ধারণা নিতে পারবেন। সকল চাকরি পরীক্ষার জন্য 10তম থেকে 46তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়তে হবে। 2024, 2023, 2022, 2021, 2020 সালের BPSC এর নন ক্যাডার প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার MCQ প্রশ্নগুলো পড়তে হবে। এই প্রশ্নগুলো সমাধান করলেই দেখা যাবে অন্য পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে 2015 সাল অথবা 2018 সাল, সেই প্রশ্নগুলো আপনারা এমনিতেই সমাধান করতে পারবেন। গণিতের বেসিক বিষয় এবং শর্টকাট পদ্ধতিতে যে অঙ্কগুলো সমাধান করা যায় সেগুলোর টেকনিক জানতে হবে, কারণ চাকরি পরীক্ষায় সময় অনেক কম থাকে, এজন্য কিছু প্রশ্ন যদি শর্টকাট পদ্ধতিতে করা যায় সেক্ষেত্রে আমাদের জন্য অনেক সহায়ক হবে। যে MCQ প্রশ্নগুলো মুখস্থ করার মতো সেগুলো বুঝে মুখস্থ করতে হবে, কিন্তু অপশন দিয়ে পড়া যাবে না। যেগুলো পড়া হবে সেগুলো মাঝে মাঝে মডেল টেস্টে দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে হবে। যদি আমরা MCQ প্রশ্নগুলো অপশন মুখস্থ রাখতে পারি সেক্ষেত্রে আমাদের পরীক্ষায় শতভাগ সঠিক হবে এবং লিখিত পরীক্ষার প্রস্তুতিও অনেকটাই এগিয়ে যাবে। এই চ্যানেলে চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গণিতের বেসিক, শর্টকাট, আপডেট ও বিগত চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে ধারাবাহিকভাবে মডেল টেস্টের ব্যাখ্যা সহ ভিডিও আপলোড করা হবে। পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের পেজটি লাইক ও ফলো করার অনুরোধ করছি। 2024 সালে ইউনিয়ন সমাজকর্মী পদে 209 জন লোক নিয়োগ করা হবে। নিজ জেলায় অথবা বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন সমাজকর্মীর বেতন কত? ইউনিয়ন সমাজকর্মী এটি 16তম গ্রেড চাকরি, বেসিক 9,300 থেকে 22,490। আমরা অনেকে মনে করি 22,490 টাকা বেতন পাওয়া যাবে, এটি ভুল ধারণা। এটি হচ্ছে বেসিকের সর্বশেষ ধাপ।
প্রতি বছর বেসিক 5% করে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে 9,300 থেকে পরবর্তী বছরে 9,770, এর পরবর্তী বছরে 10,260 টাকা, এইভাবে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে সর্বশেষ বছরে কি হবে 22,490 টাকা। তা ইউনিয়ন সমাজকর্মী রয়েছে, এখানে অফিস সহকারী রয়েছে, এখানে অসংখ্য পদ রয়েছে। এখানে মূল বেতন 9,300 টাকা, বাড়ি ভাড়া বাবদ 6,045 টাকা মাসিক, ঢাকা সিটিতে 65% মূল বেতনের। চিকিৎসা ভাতা সকল ক্ষেত্রে 1500 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, টিফিন ভাতা 200 টাকা। মাস শেষে 16তম গ্রেডের একজন কর্মচারীর সর্বমোট বেতন হবে 17,345 টাকা মাত্র। তবে সিটি কর্পোরেশন হলে 55%, অন্যান্য স্থানের জন্য 50% হারে বাড়ি ভাড়া পাবেন। উপযুক্ত ভাতাগুলোর মধ্যে স্থানভেদে শুধুমাত্র বাড়ি ভাড়া পরিবর্তন হবে। উপজেলা লেভেলে 300 টাকা যাতায়াত ভাতাও বাদ যাবে। প্রতি বছর মূল বেতনের 5% হারে বার্ষিক বেতন বৃদ্ধি পাবে। ইউনিয়ন সমাজকর্মীর দায়িত্ব কর্তব্য: সমাজসেবা অধিদপ্তর নির্ধারিত প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ এবং এ কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তার এবং বাস্তবায়ন করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি উপবৃত্তি প্রদান করার কাজে সহায়তা প্রদান করা, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে অসচ্ছল, বয়স্ক, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের সেবা প্রদান করা এবং তাদের তালিকা প্রণয়নে সাহায্য করা, মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদানে কাজ করা। আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করা অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ধন্যবাদ।